নমস্কার, আমি সহেলি। আশা করছি সকলে খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি সেই আইকনিক হ্যান রিভারের পাশে। একদম পেছনে দেখতে পাচ্ছেন নদী। আমি ভালো করে যদি দেখাই, এইভাবে একদম বিশাল চওড়া নদী এবং এই নদীর আরেকটু ওই সাইডটায় আবার নদীর পেছন দিকটায় আবার সমুদ্র। অসাধারণ একটা জায়গা এই ভিয়েতনামের দানাং শহরটা। এবার এখানে আপনারা দুরকমভাবে প্ল্যান করতে পারেন। আপনারা সমুদ্রের ধারেও থাকতে পারেন, নদীর ধারেও থাকতে পারেন। দুটো জায়গায় ইকুয়ালি সুন্দর। আপনারা যদি দুদিন থাকেন তো আমি এখানে রেকমেন্ড করবো আপনারা একদিন সমুদ্রের ধারে থাকুন, একদিন নদীর ধারে থাকুন। মাঝখানে তো অনেকটা বিরতি গেছে। আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করতে পারিনি সময়ের অভাবে। অনেক কিছু আমার মোবাইলে এখনও রেকর্ড করা আছে, বাট সময়ের অভাবে আমি এডিট করে উঠতে পারিনি। তো এবার চেষ্টা করব যে আমার মাঝে যে ট্রিপগুলো হয়েছে বা এই যে ভিয়েতনামের যে সফরটা, যতটা সম্ভব তাড়াতাড়ি করে সমস্ত ভিডিওগুলো দেওয়ার, কারণ আমার মোবাইলে মেমোরি ফুল হয়ে যাচ্ছে। আমি কিন্তু এর আগে ভিয়েতনাম সিরিজের যে ভিডিওগুলো আছে সেখানে কলকাতা থেকে হ্যানয় কী করে পৌঁছালাম, তারপরে হ্যানয়ের যে কমপ্লিট জার্নিটা এবং তার সাথে হোয়ানে কি করলাম, কি দেখলাম, সব কিছু কিন্তু ভিয়েতনাম সিরিজের ভিডিওগুলোতে আমি শেয়ার করেছি। যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা দেখেননি তারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আজকে আপনাদের ঘুরে দেখাবো ভিয়েতনামের অন্যতম শহর দানাং, যেটা হচ্ছে সাউথ সেন্ট্রাল সি কোস্টে অবস্থিত। হ্যানয় থেকে দানাংয়ের দূরত্ব প্রায় 770 কিলোমিটার। আমরা হ্যানয় থেকে দানাংয়ে এসছি ফ্লাইটে এবং সেটা লেগেছে মাত্র 50 মিনিট থেকে 1 ঘন্টা মতো। এবং আমরা কিন্তু দানাং এয়ারপোর্টে নেমেই প্রথমেই চলে গেছিলাম হোয়ান থেকে আমরা আজকে দানাংয়ে এসছি। এবং এই দানাংয়ে আপনারা কি দেখবেন, কারণ দানাং কিন্তু এখানকার এডুকেশনাল অ্যান্ড কমার্শিয়াল সেন্টার, অনেক কিছু দেখার আছে, অনেক এক্সাইটিং ব্যাপার রয়েছে। তাই আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করে দিই দানাংয়ের সফর। আমরা দানাংয়ে থাকবো 2 দিন, তাই এই ভিডিওতে আজকে ফার্স্ট ডে দানাংয়ের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। বর্তমানে আমরা চলেছি হোয়ান থেকে দানাংয়ের পথে। ডিস্টেন্স মাত্র 30 কিলোমিটার, কিন্তু পথে আমরা অনেক কটা জায়গা দেখব। আমাদের ড্রাইভার দাদা উনি নিজেই ইন্ডিয়ান গান চালিয়েছেন, তাই জন্য আমার এক্সাইটমেন্টের অন্ত নেই। এখন আমরা চলে এসেছি এখানকার কোকোনাট ফরেস্টে, যেখানে এইরকম গোল বোটগুলো দিয়ে আপনারা চাইলে এখানে রাইড করতে পারেন। কিন্তু আমার খুব একটা এক্সাইটমেন্ট কিছু মনে হলো না, কারণ এখানে প্রাইসটাও অনেকটা বেশি, প্রায় 300 করে পার হেড, তাই আমরা আর ওটা ট্রাই করলাম না। সেখান থেকে আমরা আরেকটু এখানে এগিয়ে এসে এখানে একটা স্কাল্পচার মিউজিয়াম টাইপ, অ্যাকচুয়ালি এটা মিউজিয়াম নয়, পরপর অনেক শপ আছে এবং এখানে এত সুন্দর হাতের কাজ, বিভিন্ন পাথরের ওপর করা। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু আপনারা চাইলে কেনাকাটা করতেই পারেন। যাই হোক, আমরা বেশ কিছু ছবি তুলে নিয়ে এবারে চলেছি নেক্সট আমাদের যে ডেস্টিনেশন, এটা হচ্ছে থাং মাই টেম্পল। এই জায়গাটা কিন্তু আমার বেশ সুন্দর লাগছে। থাং মাই এলিভেটর দিয়ে উপরে ওঠা যায়, প্লাস এখানে নিচে একটা কেভ আছে, তো দুটোতেই যাবো। মার যেহেতু পায়ে ব্যথা, সেই জন্য আমরা আর ওই কেভের ভেতর দিয়ে উপরে উঠছি না, আমরা এলিভেটরের টিকিট কেটে নিয়েছি, এলিভেটরে করে কিন্তু উপরে উঠছি এখন। আমরা এখন বান কোয়ান লা যে একটা টেম্পল আছে পাহাড়ের ওপরে, সেখানে এসেছি। এই যে পেছনে এলিভেটর আছে, এলিভেটর দিয়ে এসেছি। তো এলিভেটরের চার্জেস হচ্ছে 50,000 প্লাস 15,000, মানে 65,000 পার হেড বিএনডি। এখানকার সব চার্জেসগুলোই কিন্তু আমি ভিয়েতনামিজ ডংয়ে বলছি, যাতে আপনাদের কনভার্ট করতে সুবিধা হয়। আমরা হোয়ানে যে গাড়িটা করে ঘুরেছিলাম, উনার ওই ড্রাইভার দাদার বাড়ি অ্যাকচুয়ালি হচ্ছে দানাংয়ে, তো উনার সাথেই আমরা কিন্তু পুরো কন্ট্রাক্টটা করে নিয়েছি। আজকে এই যে পুরো সাইট সিন করিয়ে উনি আমাদের হোটেলে ছেড়ে দেবেন, সেটার জন্য কিন্তু উনি নিচ্ছেন 300 ভিয়েতনামিজ ডং। তার জায়গার নামগুলো একটু কনফিউজিং, তো এখন যেখানে আছি জায়গাটা খুব সুন্দর। এখানে যেগুলো লেখা আছে তার বেসিসে হচ্ছে বান কোয়ান লি সামথিং লেখা আছে।
তো এটা একটা পাহাড়ের ওপরে একটা ছোট্ট বুদ্ধার মন্দির। তো সেটা আপনারা এলিভেটরে করে যেরকম দেখালাম উঠতে পারেন, বাট জায়গাটা সুন্দর, আসতে পারেন। এই যে মন্দিরটা, এই মন্দিরটাতে হচ্ছে 7টা ফ্লোর আছে, আর সেখানে ভেতরে কিন্তু 108খানা বুদ্ধা স্ট্যাচু আছে। এখানে কিন্তু লর্ড বুদ্ধা এবং তার যে ডিসাইপলরা ছিলেন তাদের একটা সুন্দর মূর্তি করা আছে। নামার জন্য কিন্তু আবার 15,000 টাকা করে দিতে হলো, মানে এগুলো কিন্তু এক ধরনের স্ক্যাম। হোটেলের কাছাকাছি কিন্তু চলে এসেছি, তবে তার আগে সেরে নেব লাঞ্চ, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর হোটেলে ব্যাগপত্র রেখে আমাদের লাস্ট একটা ডেস্টিনেশনে যাব। এটা একটা সি ফুড রেস্টুরেন্ট, কথায় বলা ভালো যে সি ফুড কিন্তু এখানে ভালো রকম কস্টলি। আমি একটা সি ফুড ফ্রাইড রাইস নিয়েছি, যেটা কিন্তু পড়ে গেছে প্রায় 95K ভিয়েতনামিজ ডং। আমরা দানাংয়ে পৌঁছে গেছি। দানাংয়ে আমাদের হচ্ছে সিকন হোটেল। তো সিকন হোটেলটা খুব সুন্দর, একদম এই যে পেছনে দেখতে পাচ্ছেন হচ্ছে বিচের ওপরেই। এই হোটেলটা আমাদের 3 জনের জন্য উইথ ব্রেকফাস্ট, প্রাইস পড়েছে ইন্ডিয়ান প্রাইসে 2200 টাকার মতো। আমাদের রুমটা রেডি হচ্ছে, ততক্ষণে কিন্তু আপনাদের পাশের একটা একদম সি ভিউ রুম দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন রুমটা কতটা সুন্দর, এবং এখানকার ব্যালকনিতে বসে থাকলে আর কোনো কিছুর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এইখানে আপনারা চাইলে কিন্তু, আমরা যে booking.com থেকে বুক করেছি, আপনারা চাইলে কিন্তু একদম সি ভিউ রুম বুক করতে পারেন। আমরা একদম সি ভিউ নিইনি, আমাদের এই যে রুমটা সেটা হচ্ছে আমাদের 3 জনের জন্য বুক করা রয়েছে, বাট এখান থেকেও সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। রুমটায় যা যা অ্যামিনিটিস থাকা দরকার, মোটামুটি মিনি ফ্রিজ থেকে শুরু করে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, তার সাথে নানা রকম টয়লেট কিট, এভরিথিং আছে। এবং তার সাথে হোটেলের সামনে একদম এইরকম সমুদ্র। তো আমরা হোটেলে ব্যাগটা রেখে আবার বেরিয়ে পড়েছি। এখানে একটা লেডি বুদ্ধা টেম্পল আছে, ওইটা দেখতে। আমরা কিন্তু এটা একটা এক্সট্রা কন্ট্রাক্ট করলাম গাড়ির সাথে, যে আমরা এই টেম্পলটা দেখব, তারপরে উনি আমাদের হ্যান্ড মার্কেটের পাশে নামিয়ে দেবেন পিঙ্ক চার্চ দেখে। এটাতে কিন্তু আরও 200K এক্সট্রা ভিয়েতনামিজ ডং আমাদের পড়ছে। তো আমরা পৌঁছে গেছি টেম্পলে। এখানে এসেছি লেডি বুদ্ধা টেম্পলে, আর পেছনে টেম্পলটা রয়েছে, আর পেছন দিকে রয়েছে হচ্ছে স্ট্যাচুটা, দেখাচ্ছি। হ্যাঁ, এই যে। তো এবার পুরোটা দেখবো। আমরা যে গাড়িটা করে হোয়ান থেকে দানাং আসলাম, সেই গাড়ির সাথে কথা বলে নিয়েছি। উনি আমাদের আজকে 2-3টে জায়গা আরও ঘুরিয়ে দিচ্ছেন এখানে, দেন মার্কেট নিয়ে গিয়ে লাস্টে আবার হোটেলে ড্রপ। তো সব মিলিয়ে আমাদের পড়ছে এখানকার 5 lakhs। পেছনে দেখা যাচ্ছে লেডি বুদ্ধা। লেডি বুদ্ধার আশীর্বাদ একটু জীবনে দরকার, তাই খুব সুন্দর কিন্তু জায়গাটা। আগের যেটা দেখালাম যে মন্দিরটা, সেটা ছিল হচ্ছে 7 স্টোরেড, এটা হচ্ছে 9 স্টোরেড। যে আমাদের ড্রাইভার যিনি আছেন, ওনার নাম হচ্ছে লাক LOC। তো এখানে সবাই আমরা মানে গুগল ট্রান্সলেটে কথাবার্তা বলছিলাম, আপনাদের ওইভাবে কথা বলতে হবে। Và mời tất cả người thân đến tham dự. Yes. হ্যান্ড মার্কেট যেতে গেলে কিন্তু আমাদের হ্যান্ড রিভার ক্রস করতে হবে। এটা পেছনে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এখানকার পিঙ্ক চার্চ। তো পিঙ্ক চার্চটা একদম হচ্ছে হ্যান্ড মার্কেটের পাশে। হ্যান্ড রিভার আছে এখানে, যেটার ওপরে আছে হচ্ছে ড্রাগন ব্রিজ, আর ড্রাগন ব্রিজের ঠিক পাশেই রয়েছে হ্যান্ড মার্কেট। হ্যান্ড মার্কেটের পাশেই এই পিঙ্ক চার্চ। এখানে কিন্তু আপনারা চাইলে অনেক কিছু কিনতে পারেন, অনেক কিছু অ্যাভেলেবল, ড্রেস থেকে শুরু করে অনেক রকম খাবার দাবার অনেক কিছুই পাবেন। আমরা বেশিক্ষণ কিন্তু মার্কেটে কাটাইনি, কারণ আজকে একটু টায়ার্ড, সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি। এখন আমরা হোটেলের দিকে আবার চলে এসেছি। রুমে এসে দেখলাম বাবা 2 কাপ চা বানিয়ে ফেলেছে। আজকে এখানে অসাধারণ একটা ওয়েদার, আর যেরকম দেখিয়েছিলাম পেছনেই বিচ, আর তার পেছনেই হচ্ছে হোটেল। হোটেলটা একদম মানে 4 স্টার, সব কিছু ভালো, এত সুন্দর এই জায়গাটা, মানে কি বলবো। মানে দানাংটা একটু তুলনামূলক কস্টলি দেন হ্যানয়, বাট দানাং খুব সুন্দর জায়গা। মানে আমি তো বলবো মায়ামি বিচের যে ছোট ক্ষুদ্র সংস্করণ এখানে রয়েছে। তো যদিও যাইনি, এরকম বলা ঠিক না, তবুও ছবি দেখে যা মনে হয়েছে
মানে সত্যি মানে নির্দ্বিধায় কিন্তু ভিয়েতনামের এই যে জায়গাগুলো দানাং হ্যানয় এটা প্ল্যান করা মানে আমার মনে হয় বাইরের কোথাও যেতে হলে আপনারা অবশ্যই প্ল্যান করুন। আমরা আজকে এখানে লোকাল সাইট সিন করেছি। লোকালে এখানে আমরা লেডি বুদ্ধা দেখলাম, পিঙ্ক চার্চ দেখলাম, তারপরে যে হ্যান রিভার, তারপর যে ড্র্যাগন বিচ, ওগুলো সব দেখেছি। এখন সন্ধেবেলা হতে চলেছে, দারুণ একটা ওয়েদার। দিনের বেলা একটু গরম ছিল, এখন মনে হচ্ছে বৃষ্টির, ঠিক আমাদের মানে কলকাতায় যেরকম বৃষ্টির পরে পরে যেরকম একটা ওয়েদার বা আগে যেরকম একটা ঠান্ডা হাওয়া দেয়, ঠিক সেরকম ওয়েদার। তো খুব সুন্দর লাগছে। আমাদের রুমটা থেকেও কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। হোটেলে একটুখানি বসে আবার বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। তো বিচটা একদমই কাছে, জাস্ট রাস্তার অপোজিটে, দেখি গিয়ে কীরকম লাগে। আমাদের বিচ, তার অপোজিটেই হচ্ছে এই যে পেকং হোটেল। হোটেলের পজিশন পাশেই হচ্ছে র্যাডিসন, তো র্যাডিসনের পাশেই হচ্ছে পেকং হোটেল। বিচের ধার দিয়ে কিন্তু প্রচুর সুন্দর নাইট ক্লাব বা খুব রোম্যান্টিক একটা অ্যাম্বিয়েন্সওয়ালা অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এখানে দারুণ মিউজিক বাজছে চারপাশে, জাস্ট কপিরাইট ক্লেমের জন্য আমি সেগুলো এখানে দিতে পারলাম না। আমাদের হোটেলের পেছনেই ঠিক এই রেস্টুরেন্টটা আছে, নাম হচ্ছে মোমো। এবং সত্যি কথা বলতে আপনারা যদি এটাতে আসেন, খাবার দাবার ভীষণ রিজনেবল, শুধু তাই নয় প্রচণ্ড টেস্টি। আপনার মনে হবে একটা পুরো ইন্ডিয়ান টাচ আছে। আমরা একটা প্রনের ডিশ, একটা চিকেনের ডিশ এবং তার সাথে একটা ফ্রাইড রাইস নিয়েছি, এবং তার সাথে দেখতেই পাচ্ছেন একটা দারুণ ভাইব্রেন্ট অ্যাম্বিয়েন্স। আপনারা আসলে কিন্তু এই জায়গাটায় অবশ্যই আসবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ডিনার শেষ করে তাড়াতাড়ি ঘুমোতে হবে, কারণ কালকে সারা দিন কিন্তু আমাদের দারুণ দারুণ জায়গা বেড়ানোর আছে। আজকের ভিডিওতে আমি যেরকম শেয়ার করলাম যে বিচ সাইডে যদি আপনারা দানাঙে থাকেন সেখানে থাকার কীরকম অভিজ্ঞতা, এর পরের পার্টে আমি শেয়ার করব একদম হ্যান রিভারের ধারে আমি যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার ইনফরমেশন। তার সাথে সাথে এখানকার সবথেকে এক্সাইটিং যেসব জিনিসগুলো আছে, যেমন হচ্ছে বানা হিলস, তার সাথে গোল্ডেন ব্রিজ, নাইট মার্কেট, খাওয়া দাওয়া, এবং সবথেকে বড় কথা এখান থেকে সমস্ত রকম ট্রান্সপোর্ট মানে বাসের জার্নি কীরকম কি আপনারা করতে পারেন, সব কিন্তু আপনারা আমার পরের ভিডিওর পার্টে দেখতে পাবেন। তাহলে কেমন লাগলো আমার এই ভিডিওটা? আশা করছি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। আর তার সাথে ফেসবুক আর ইনস্টাগ্রামে ছন্দছাড়া পেজটাকে ফলো করতে কিন্তু ভুলবেন না। কোনো রকম কোনো কোয়েরিজ থাকলে বা কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্ট পড়তে আমার সবসময় খুবই ভালো লাগে। সকলে আমার সঙ্গে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, অনেক অনেক বেড়াতে থাকুন। নমস্কার।